কেডা জানি তুমি? আমি অয়ন। অয়ন? কোন অয়ন জানি? আমি এখানে থাকতাম, অয়ন চিনেন না? কি মন জানি লাগতেছে, চিনি লাগতেছে, তোমার কণ্ঠ চিন্তাছি। বালা মতো চিনাও, আমার বালা মতো কও কেডা তুমি? আমি অয়ন টিশার ভাই। তিশা জানি কেডা? কোনে থাকতা এটা কও? এখানে এই যে ছোটকালে তো আপনি এখানে থাকতাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমার তো ভালো তোমার কণ্ঠ তো চিন্তাছি। কেডা জানি তুমি? কেডা জানি? কেডা জানি? অয়ন ওই অয়ন। হারি অয়ন, তুমি কি ব্যাপার? খাইছি আমারে তুমি। অয়ন তোমার তুমি এত বড় হয়ে গেছো কা? বাবারি! আয়ো 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 আয়ো, ভিতরে আয়ো, ভিতরে আয়ো, ভিতরে আয়ো বন্ধুরা। আসো ভিতরে আসো, যাও ভিতর সোপায় যাও, যাও আয়ো না, যাও সোপায় যাও, যাও বাও। বন্ধুরা, আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়েছি এই অয়নের কথা বলতে বলতে। আপনাদেরকে এই অয়নের কথা বলছি সবসময়, যে ওর ফোকলা দাঁত ছিল, ও আমার দাদু ডাকতো, আমার দাড়িটা সাদা ছিল। সেই অয়ন। অয়ন তোমাকে মুখটা দেখা যেতেছে না, সেদিকে তাকাও। দি বাতি কু, এই সেই অয়ন। অয়ন তোমার দাঁতগুলো দেখাও তো। এই যে এই দাঁতগুলো ছিল ফোকলা দাঁত। এই দাঁতগুলা ওর সব পোকায় খামা ছিল, দুধ দাঁত ছিল, উঠে এখন নতুন দাঁত হয়েছে এবং চেহারা এত সুন্দর হয়েছে এবং এত বড় হয়েছে। আগে একদম ছোট ছিল। আমার কাছে সব সময় আইয়া কাজ করতো আমার সাথে। আমি কোনো কাজ করতে গেলেও আমার হাতে কাশি নিয়ে দাও নিয়ে ও নিজে নিজের মাদুরকে কাজ করতো। সারাক্ষণ আমার সাথে সকালে ঘুম থেকে উঠোই আমার কাছে এসে পড়তো। আমি বলছি আপনাদের যে ওর বাবাই ওর মা যদি লটকর লইতো, আম লইতো, কাঁঠাল লইতো, সেইগুলো আমার কাছে লইয়েই পড়তো। আবার আমার তো দিতাম দুই একটা কিছু, কিন্তু তার চেয়ে বেশি ওই লইতো লেসু, এইগুলো লইয়েই পড়তো সব আমার দিবের লিগা, আমার গিন্নিকে আমারে দিবের লিগা। সেই অয়ন প্রায় প্রায় না 4 বছর পরে পরে কিন্তু এখনই দেখা যাচ্ছে কয় বছরের জানি, হয়তো 6-7 বছর, 9 বছর তোমার। আচ্ছা যাক, যেমন আমার কাছে লাগতেছে আরও অনেক কম বয়সে ছোটো লাগতেছে, কিন্তু 4 বছর আগে তাহলে চিন্তা করেন ও কী ছিল। সেই 4 বছর পরে আমরা কিন্তু মাঝে মাঝে গল্প করতাম, আমি আমার গিন্নি ওর কথা, এবং ওর অনেক ইতিহাস, অনেক গল্প আমি আপনাদের ভিডিওতে বলছি। সেগুলো অনেকটা ভিডিও পোস্ট করছি, আবার কয়েকটা করব। তো ও আজকে আমি ঝাড়ু দিতেছিলাম আমার রুমের, যেভাবে দেখাই